প্রাক্তনীদের উদ্যোগে সুন্দরবনে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির। প্রত্যন্ত সুন্দরবন অঞ্চলের সাহেবখালী নিত্যানন্দ হাই স্কুলের প্রাক্তনীরা মিলে গঠন করছে একটি স্বেচ্ছাসেবী ট্রাস্ট, যারা স্কুল থেকে পড়াশোনা করে পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের নানান জায়গায় সাফল্যের সঙ্গে বিচরণ করছেন। তাদের উদ্যোগ অভিনব এক প্রচেষ্টা লক্ষ্য করা গেল দুলদুলি পুকুরিয়া আদিবাসী অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে। সুন্দরবন অঞ্চলের মানুষের স্বাস্থ্য পরিষেবার অপ্রতুলতার কথা ভেবেই ট্রাস্টের উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। সাহেবখালী নিত্যানন্দ হাই স্কুলের প্রাক্তন ডাক্তারবাবুরা তো বটেই, সহকর্মী হয়ে দুলদুলি অন্যান্য জায়গায় ডাক্তারবাবুরা এই উদ্যোগে সামিল হন। আমরা একটা স্বাস্থ্য পরিষেবা যে প্রদানের ব্যবস্থা করা হয়েছে আমাদের সাহেবখালী নিত্যানন্দ হাই স্কুলের অ্যালুমিনি ট্রাস্টের পক্ষ থেকে আমাদের আদিবাসী স্কুলে, এটা একটা মহান উদ্যোগ। এবং সাধারণভাবে দেখা যায় যে এতগুলো ডাক্তার এক জায়গায় এসে একটা ফ্রি পরিষেবা দেবে ভাবাই যায় না। সেই হিসেবে যা সাড়া দিয়েছে, আমি প্রচারেও গিয়েছিলাম, দেখি মানুষ স্রোতের মতো আসছে সংবাদ নেওয়ার জন্য এবং সেই হারে সাড়াও দিয়েছে। অর্থাৎ বুঝতে হবে পরিষেবা যে স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে যে আমাদের গ্রাম বাংলা অনেক পিছিয়ে আছে। চিকিৎসা ব্যবস্থা এখানে তো সেরকম ভালো কিছু নেই, আর আমরা এখান থেকেই উঠে এসেছি। আমাদের স্কুল পড়াশোনা অবধি সেটা সাহেবখালী থেকেই করা। সেই জন্যে আমাদের এরিয়ার যে ডাক্তারবাবুরা আছে তারা এইখানকার মানুষজনের জন্য একটা চিকিৎসা পরিষেবা দেওয়ার জন্যে মনস্থির করেছেন, মাঝে মধ্যে আসবেন। আর এই এলাকায় তো সেরকম করে মানে হসপিটালও হয়ে ওঠেনি, বড় ধরনের কোনো ইনভেস্টিগেশন করতে গেলেও সেই বসিরহাটে যেতে হয়। আর এখানে সবই মানে দুস্থ মানুষজন বেশিরভাগই তারা চাষবাস করে খান, তাদের জন্য একটা চিকিৎসা পরিষেবার যে খুব দরকার সেটা গভর্নমেন্টের তরফ থেকে এখনও অবধি হয়ে ওঠেনি, পরে হয়তো হবে। কিন্তু আমরাও তার মধ্যে একটু চেষ্টা করতে থাকবো, বা আমাদের রেফারেন্স থাকবে, সেই রেফারেন্স অনুযায়ী ওরা যেন আমাদের সঙ্গে যোগাযোগ করে নেন, আর আমরা ফোনেও সেরকম করে বলে দেব। আর আমরা ছাড়াও মানে সাহেবখালী নিত্যানন্দ হাই স্কুল থেকে যে সংস্থাটা আমরা রেজিস্টার করিয়েছি, সাহেবখালী নিত্যানন্দ। সুন্দরবনের প্রত্যন্ত এলাকার যে মানুষজন বাস করেন সবার আর্থিক অবস্থা ঠিক সমান নয়, অনেকে খরচা করতে পারেন না, ডাক্তারবাবু নেই। এখানে একটা হসপিটাল আছে সাহেবখালী, সেই হসপিটালটাও ঠিকমতো ডাক্তারবাবু থাকেন না, তার ফলে যে শুধু ডাক্তারবাবু দেখানোর যে সুযোগ, সেই সুযোগটা অনেকের মিলছে না। ওষুধপত্র তারা হয়তো কিনতে পারেন, কিন্তু ডাক্তারবাবু দেখানোর সুযোগটা খুবই কম। সেই জন্য আমরা চেষ্টা করেছি আমাদের ট্রাস্টের পক্ষ থেকে যে আমাদের বিভিন্ন জায়গা থেকে, বিশেষ করে সাহেবখালী স্কুলের যে অ্যালামনি ট্রাস্টের কথা আমাদের চেয়ারম্যান বা সেক্রেটারি বললেন, সেই সব স্কুল থেকে যারা আমরা চলে গেছিলাম বাইরে বিভিন্ন জায়গায় কর্মসূত্রে, তারা আবার মাটির টানে ফিরে আসা একটা অনুভব করছে এই কারণে যে এই অঞ্চলের মানুষ যারা আছেন তাদের সঙ্গে আমরা যে মানসিকভাবে সম্পৃক্ত এবং তাদের ভালো লাগার সঙ্গে যে আমরাও মানে সেই ভালো লাগার সঙ্গে আমরা যে একটা একাত্ম বোধ করি, সেই একাত্ম বোধ থেকে আমাদের এই প্রচেষ্টা। তার কারণ যে এনারা যেন না মনে করেন যে আমরা এখান থেকে বিচ্ছিন্ন হয়ে কিছু নিজ সুখের জন্যে আমরা কলকাতা বা উপকণ্ঠে আমরা থাকি, এটা যেন না মনে করেন। আমরাও তাদের সঙ্গে সমবেথী এবং সহমর্মী সরকারি প্রচেষ্টার পাশাপাশি দেখাচ্ছি। তার ডাক্তারবাবু বললো যে এখানে তো শর্মা দিচ্ছি না, উনি লিখে দেন। কি নাম আপনার? আমার নাম কালীপদ গায়ে। এইছে ভালো লাগছে। কি নাম আপনার? আমার নাম কালীপদ গায়ে। আমি পরিষেবা পেতে পারি, তার জন্য আমরা আরও আপনাদের কাছে আমাদের নিজের সেই কৃতজ্ঞতা, আন্তরিকতা বা ভালোবাসা কামনা করি। এবং বলছে আধ্যাত্মিক উন্নতি আমাদের শ্রেষ্ঠ উন্নতি। আধ্যাত্মিক উন্নতি যদি আমাদের না হয়, তাহলে আমাদের স্বাস্থ্য, শিক্ষা, সম্পদ
যা কিছু অর্জিত সম্পদ বস্তু সবই আমার সমাজের কাছে শত্রু হয়ে দাঁড়াবে। তাই আজকে মনে হচ্ছে সেই আধ্যাত্মিক শিক্ষাটাই আমাদের চূড়ান্ত হয়ে দাঁড়িয়েছে, যা মানুষের কাছে সেই সেবা দেওয়ার জন্য উপস্থিত হয়েছে সাহেবকালী নিত্যানন্দ হাই স্কুল অ্যালুমিনি ট্রাস্টি সভা। আপনার নাম? আমার নাম কৃষ্ণপদ মণ্ডল। আমি সাহেবকালী নিত্যানন্দ হাই স্কুল অ্যালামনি ট্রাস্ট যারা এই আয়োজন করেছে, এখানে স্বাস্থ্য শিবিরের আয়োজন করেছে, তারা এই অঞ্চলেরই বেশিরভাগই এই অঞ্চলেরই ছাত্রছাত্রী। তারা এই অঞ্চলের মানুষ হয়ে এখানকার মানুষের অসুবিধাগুলো জানেন, কারণ পাশাপাশি হসপিটালগুলো বন্ধ হয়ে গেছে, হসপিটালে ডাক্তার নেই, পরিষেবা নেই। এই কারণে এখানকার মানুষ প্রাথমিক চিকিৎসাও পর্যন্ত পায় না। তো এই ছোটোবেলা থেকে যে সমস্যাটা তাদেরকে এতদিন পর্যন্ত তাদেরকে সেই সমস্যার সম্মুখীন হতে হয়েছে, সেই জায়গা থেকে তারা এবার আয়োজন করেছে তার অঞ্চলে, তার প্রতিবেশী, তার বাড়ির লোকজন তারা যেন চিকিৎসা পরিষেবাটা পায়, অন্তত প্রাথমিক চিকিৎসা পরিষেবা। কারণ এখানে স্পেশালাইজড চিকিৎসা, এখানে ওষুধ দেওয়া সম্ভব নয়, এখানে টেস্ট করাও সম্ভব নয়। এটা আমরা জেনেও আমরা চেষ্টা করেছি প্রাথমিকভাবে তাদের কার কোন রোগ হয়ে আছে সেটুকু দেখে পরবর্তীকালে অন্য জায়গায়। দেখে থাকছি কোন কোন বিষয়? দাঁতের জন্য আর পায়ে ব্যথা, তাই সেটা পয়সার জন্য বাইরে যেতে পারো না? না। কেমন লাগলো? ভালো লাগলো, ওষুধ পাইনি। কি নাম? সবিতা মন্ডল। এই গ্রামের ছাত্ররা, কৃতি ছাত্ররা আগে যারা ডাক্তার হয়ে বিভিন্ন জায়গায় চাকরি বাড়ি করছে, তারা যে আমাদের গ্রামের দিকে তাকিয়ে, আমাদের গ্রামের যে গরিব লোক তারা বাইরে যেতে পারে না, তো ডাক্তারটা দেখাতে সেই সব দুস্থ লোকদের দেখার জন্য তারা এসেছে। এবং এটাও একটা অনেক ভালো দিক যে আমরা পেয়েছি ওদের, অনেক ব্যস্ততার মধ্যেও তারা এসেছে, এটাও একটা ভালো দিক।